আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওর সংবাদ শিরোনাম। খবরের শুরুতেই থাকছে, অবশেষে এই বৃহস্পতিবারই মানবদেহে প্রয়োগ হচ্ছে করোনার ভ্যাকসিন। এ সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে খবরে। পরবর্তী নিউজে থাকবে, আগামী 40 দিনের মধ্যেই কমে যাবে করোনা। চলমান করোনা ভাইরাস নিয়ে দারুণ এমনই এক সুখবর দিয়ে যা বললেন ব্রিটিশ গবেষক, তা থাকবে খবরে। এবং সর্বশেষ খবরে আরও থাকবে, শুধু পৃথিবীতেই নয়, মহাকাশেও করোনার হানা, রুশ নভোচারে আক্রান্ত। সাথে থাকবে, করোনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন আটকাতে এবার যে সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। এ সকল বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্যসহ সাম্প্রতিক সময় ঘটা বাংলাদেশ ও বহির্বিশ্বের আরও কিছু চমকপ্রদ খবর থাকবে। সুতরাং আজকের সংবাদের বিশেষ ও গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। বৃহস্পতিবার মানবদেহে পরীক্ষামূলক করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করবে যুক্তরাজ্য। ভ্যাকসিনটির নাম CH-ADU-X1-nCoV-19। করোনা ভাইরাস মুক্তকরণে ব্রিটিশ বিজ্ঞানীদের তৈরি এটি প্রথম ভ্যাকসিন যা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম মিরর। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ঘোষণা দেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের যৌথ প্রচেষ্টায় তৈরি CH-ADU-1-nCoV-19 ভ্যাকসিন বৃহস্পতিবারই মানবদেহে প্রয়োগ করা হবে। তিনি জানান, এতে সুফল আসলে ভ্যাকসিন তৈরির প্রকল্প বাস্তবায়নে সহায়তার জন্য ব্রিটিশ সরকার বিজ্ঞানীদেরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের 20 মিলিয়ন পাউন্ড এবং ইম্পেরিয়াল কলেজকে 22.5 মিলিয়ন পাউন্ড দেবে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই এই ভ্যাকসিন চূড়ান্তভাবে মানবদেহে প্রয়োগে আমরা আশাবাদী। ভ্যাকসিনটির কয়েক লাখ ডোজ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে আগামী সেপ্টেম্বরে করোনা ভাইরাসের 10 লাখ ভ্যাকসিন বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। চলতি সপ্তাহেই এই ভ্যাকসিন যুক্তরাজ্যে মানবদেহে প্রয়োগ করা হবে এবং পরীক্ষামূলকভাবে যাদের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে তারাও প্রস্তুত আছে বলে জানান বিজ্ঞানীরা। এ বিষয়ে গত 19 এপ্রিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আদ্রিয়ান হিল বলেছিলেন, মানবদেহে করোনার ভ্যাকসিন প্রয়োগের আগেই আমরা উৎপাদন শুরু করেছি। প্রথমে আমরা 3 লিটার ডোজ প্রস্তুত রাখছি, এরপর 50 লিটার, 100 লিটার, 200 লিটার, এমনকি 2000 লিটার পর্যন্ত উৎপাদন করা হবে। যদি ফল ভালো আসে তাহলে প্রাথমিকভাবে সেগুলো বাজারে ছাড়া হবে। উল্লেখ্য, প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন সারা বিশ্বের ভাইরাস নিয়ে কাজ করা বিজ্ঞানীরা। এই মুহূর্তে বিশ্বের 80টিরও বেশি গবেষক দল কাজ করছেন। মানবদেহে প্রথমবার মতো করোনার ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ করেন যুক্তরাষ্ট্রের সিয়াটলের বিজ্ঞানীরা। ওই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখনও গবেষণা চলমান রয়েছে। প্রসঙ্গত, উৎপত্তির পর থেকেই গোটা বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে মহামারী করোনা ভাইরাস। কিছুতেই লাগাম টেনে ধরা যাচ্ছে না এর সংক্রমণ। চীনের উহান শহর থেকে এই ভাইরাস 2.5 মাসের ভিতরেই 2 শতাধিক দেশে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী এই ভাইরাসে এখন পর্যন্ত 25,38,000 মানুষ আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন প্রায় 1,76,017 জন। সুস্থ হয়েছেন 6,86,000 জন। এদিকে আগামী 40 দিনের মধ্যেই কমবে করোনা। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে দারুণ এক সুখবর দিয়েছেন ব্রিটিশ গবেষক অধ্যাপক অলিভার লিন্টন। লন্ডনের বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক এবং ট্রিনিটি কলেজের ফেলো ওই গবেষক বলেছেন, আগামী 40 দিনের মধ্যেই কমতে শুরু করবে করোনা, যার লক্ষণ ইতিমধ্যেই প্রকাশ পেতে শুরু করেছে। তার মতে, করোনা নামের এই মহাবিপদ অনেকটাই কেটে যাবে এবং নতুন সংক্রমণের সংখ্যা অনেক কমে যাবে। তখন এতে মারাও যাবে অনেক কম সংখ্যক মানুষ। তিনি এটাকে সবার জন্য সুখবর হিসেবে উল্লেখ করেছেন। কেমব্রিজের অধ্যাপক লিন্টনের নিবন্ধনটি কেমব্রিজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অধ্যাপক লিন্টন ওই নিবন্ধনে বলেছেন, করোনায় চূড়ান্ত তাণ্ডবের দিনগুলোতে বিশ্বে প্রতিদিন 80,000-এরও বেশি লোক আক্রান্ত হবেন এবং মারা যাবেন 10,000-এর বেশি লোক। এরপর বিশ্বজুড়ে কমতে থাকবে করোনার প্রকোপ। তবে 18 এপ্রিলের আগেই করোনার সেই দুঃসময় কেটে গেছে, অর্থাৎ এই ভাইরাসটি ইতিমধ্যেই তার সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ফলে এখন বিশ্বে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যু কমতে থাকবে। অধ্যাপক লিন্টন মনে করেন, আগামী 20 দিনের মধ্যে প্রতিদিন আক্রান্তের সংখ্যা 40,000 নিচে নেমে আসবে, আর 30 দিনের মাথায় রোজ করোনা আক্রান্ত হবে মাত্র 20,000-এরও কম মানুষ, আর 40 দিনের মাথায় এই সংখ্যা হবে 5,000 থেকে সর্বোচ্চ 7,000। এই ধারাবাহিকতায় আগামী 2 মাস পর করোনা সংক্রমণের সংখ্যা শূন্যে নেমে আসবে। এর অর্থ হচ্ছে আগামী 2 মাস পর বিশ্বে আর করোনার তাণ্ডব থাকবে না। সংক্রমণের মতো মৃত্যুর সংখ্যাও অনেক নিচে নেমে আসবে। প্রসঙ্গত,
অধ্যাপক লিন্টন কোনো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নন, তবে তিনি করোনা নিয়ে অনেক দিন ধরেই গবেষণা করছেন। করোনা নিয়ে এই সুখবর দেওয়ার সময় তিনি বলেন, চীন সহ বিভিন্ন দেশের করোনা রোগের তথ্য নিয়ে তিনি এটি তৈরি করেছেন। তবে করোনাক্রান্ত ও মৃত্যু নিয়ে বিভিন্ন দেশে প্রশ্ন উঠেছে, ফলে এই পূর্বাভাস একেবারে নির্ভুল হওয়ার সম্ভাবনাও কম। তবে ইতিমধ্যেই তার পূর্বাভাস মিলতেও শুরু করেছে। কোয়াড্রেটিক টাইম ট্রেড মডেল অনুসরণ করে এই পূর্বাভাস দিয়েছেন অধ্যাপক লিন্টন। অধ্যাপক লিন্টনের হিসাবে যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হবে 1,60,000 মানুষ এবং মারা যাবে 19,800 জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হতে পারে 10 লাখ মানুষ। দেশটিতে মারা যাবে 1,12,000-এর মতো মানুষের। তিনি আরও জানান, ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই করোনা সংক্রমণের চূড়ান্ত অতিক্রম করেছে। অধ্যাপক লিন্টন চীনে করোনা সংক্রান্ত উপাত্ত ও মহামারীর সাধারণ তথ্য ব্যবহার করে এই পূর্বাভাস দিয়েছেন। তিনি বলেন, চীনের উহান শহরে করোনা ভাইরাস শনাক্ত হয় 31 ডিসেম্বর। এরপর 13 জানুয়ারি থেকে ওই শহরটি লকডাউন করা হয়, অর্থাৎ সংক্রমণ শনাক্ত হওয়ার 24তম দিনে সেখানে লকডাউন শুরু হয়। চীনে করোনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল 42তম দিনে এবং দেশটিতে 50তম দিনে করোনায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়। চীনের এই মডেল ব্যবহার করেই তিনি করোনা সংক্রমণ হ্রাসের এই সুখবর দিচ্ছেন। তবে একই সঙ্গে তিনি সামাজিক দূরত্ব ও ভ্রমণ নিষেধাজ্ঞার মতো বিষয়গুলোর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার মতে, কোনো দেশ তড়িঘড়ি করে লকডাউন তুলে নিলে সেখানে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ শুরু হয়ে তা চূড়ায় পৌঁছাতে পারে। ফলে তাড়াহুড়ো করে লকডাউন তোলার বিষয়ে তিনি সতর্ক করে দিয়েছেন। অধ্যাপক লিন্টন তার নিবন্ধে জানান, করোনার সংক্রমণ কোনো দেশের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোটা বড় বিষয় নয়, যদি তাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আক্রান্তদের চিকিৎসা দেওয়া সম্ভব হয়। তবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর সংক্রমণ কমতে থাকলে এক পর্যায়ে আক্রান্তের সংখ্যাও হ্রাস পেতে থাকবে। এ সময় লকডাউন করে সামাজিক দূরত্ব বজায় রাখার মতো কড়াকড়ি শিথিল করা দেশগুলোর পক্ষে অনেকটাই সহজ হয়ে যাবে। এখানে বলে রাখা ভালো, অধ্যাপক লিন্টনের পূর্বাভাস ইতিমধ্যেই কিন্তু ফলতে শুরু করেছে। গত 3 দিন ধরেই বিশ্বে করোনা আক্রান্ত অর্থাৎ শীর্ষে থাকা 10টি দেশের 8টিতেই সংক্রমণ কমেছে। ফলে ইতালি, জার্মান ও ইরানের মতো দেশে ইতিমধ্যেই লকডাউন শিথিল করা হয়েছে। এদিকে মহাকাশেও এবার করোনার হানা, রুশ নভোচারী আক্রান্ত। এবার মহাকাশেও হানা দিয়েছে করোনা। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এনজিজিনি মিক্রিন নামের এক রুশ নভোচারী। ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, গত শুক্রবার মহাকাশ থেকে ফেরার পর ওই মহাকাশচারীর দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এই ঘটনার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিভিন্ন দেশের মহাকাশ বিজ্ঞানীরা। তবে মিক্রিন কিভাবে করোনা আক্রান্ত হলেন তা এখনও জানা যায়নি। সায়েন্স জার্নাল নেট জানিয়েছে, গত সপ্তাহে একটি রকেট রাশিয়া থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয়। সেই রকেটে এনার্জিয়া রকেট অ্যান্ড স্পেস কর্পোরেশনের ডেপুটি হেড ইঞ্জিনি মিক্রিন ছিলেন। গত শুক্রবার তিনি মহাকাশ থেকে ফিরে এসেছেন। ফিরে আসার পরেই তার শরীরে করোনা ধরা পড়ে। মিক্রিনের সঙ্গে সেই রকেটে রাশিয়ার স্টেট কর্পোরেশন ফর স্পেস অ্যাক্টিভিটিজের চিফ দিমিত্রি রোগাজিনও ছিলেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন। এছাড়াও ওই মহাকাশযানে রাশিয়ার এই দুজন ছাড়াও একজন যুক্তরাষ্ট্রের মহাকাশ বিজ্ঞানীও ছিলেন। তারা সবাই পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুলেছিলেন। মিক্রিন যে সেই সময় করোনাক্রান্ত ছিলেন তা কারও জানা ছিল না, সেজন্য কারো মুখে মাস্কও ছিল না। ফলে মিক্রিনের সঙ্গে বাকিদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাশিয়ার স্পেস রিসার্চ সেন্টারের কর্মকর্তাদের মধ্যে 30 জন করোনা ভাইরাসে আক্রান্ত। এরই মধ্যে মিক্রিনের 2টি পরীক্ষা হয়েছে। 2বারই করোনা টেস্টে তার পজিটিভ এসেছে। মিক্রিন করোনা আক্রান্ত হলেও তার শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনায় মৃতের সংখ্যা 45,000 ছাড়িয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাসীন দেশ যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্রে একদিনেই মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 2804 জন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, নতুন করে গ্রিন কার্ড দেওয়া বন্ধ রাখবেন তারা। আগামী 60 দিনের জন্য এই নির্দেশ দেওয়া হলো। মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন আটকাতে এই সিদ্ধান্ত নিলেন তিনি। মঙ্গলবার একটি টুইট বার্তায় ট্রাম্পের পক্ষ থেকে এমনটি বলা হয়। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তে অস্থায়ী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়াদের তেমন কোনো ক্ষতি হবে না। সমালোচকরা বলছেন, করোনা ভাইরাস নিয়ে ট্রাম্প যে অবহেলা করছেন সেটির সমালোচনা ঢাকতেই তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসে প্রায় 45,000 মানুষ মারা গেছেন। করোনা ভাইরাসের ভয়াবহ অবস্থার মধ্যেই এরকমই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি জানান, আমরা আমেরিকান কর্মীদের সুরক্ষা নিয়ে নিশ্চিতভাবে পদক্ষেপ নেব। এই গ্যাপ 60 দিনের জন্য। এরপর এটা আরও বাড়ানো হবে না অন্য কিছু হবে সেটা আমি ভেবে দেখব। সেই সময় মানুষের অর্থনৈতিক অবস্থা মাথায় রাখব। তিনি আরও জানিয়েছেন, এই নির্দেশ তাদের জন্য যারা আমেরিকায় পাকাপাকি বাস করতে চান। অন্য কথায় বলতে গেলে কারা গ্রিন কার্ড পাচ্ছে সেটা খুব বড় ফ্যাক্টর। তবে যারা অল্প সময়ের জন্য আসছে তাদের জন্য এটা নয়, বলেন ট্রাম্প।
বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।